দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তারপর থেকে হাদির শুভাকাঙ্ক্ষীদের জিজ্ঞাসা, তার অবস্থা এখন কেমন, আগের চেয়ে ভালো নাকি স্থিতিশীল। ওসমান হাদির ভাইয়ের বরাত দিয়ে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার ইনকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদির প্রাইমারি টেস্টের পর অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় এসেছে। হাদির আরেকটি অপারেশনের প্রয়োজন, তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এর আগে গেল 12 ডিসেম্বর রাজধানীর পুরানো পল্টনের বক্স কালভার্ট রোড বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি রিকশা করে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং বাইক চালক আলমগীর হোসেন। মূল সন্দেহভাজন দুজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো গ্রেপ্তার করতে না পারলেও এ ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।